নমস্কার, ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে। দুপুরের জন্য একটু রান্না বসাবো। রাত থেকে চলছে বৃষ্টি, তাই ভাবলাম দুপুরে রান্নার জন্য আজকে একটু বানাবো এগ কারি, অর্থাৎ ডিমের কারি। তাই এখানে ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলোকে নামিয়ে ঠান্ডা একটা জলের মধ্যে দিয়েছি যাতে ছাড়িয়ে নিতে পারি। সেদ্ধ করা ডিমে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কারির জন্য নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরা লঙ্কা বাটা। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। ভাজতে ডিমগুলো একটু ভাজা ভাজা হবে। নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব ডিমগুলোকে। এবার দিয়ে দেব অল্প একটু জিরে ফোড়ন, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ভাজবো। পেঁয়াজ রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা মশলা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেব স্বাদ মতো নুন, কালারের জন্য দেবো একটু চিলি পাউডার, ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো, হলুদটাকে এর সঙ্গে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। আমার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জল। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। জলটা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো সব। এটাকে এবার ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দেবো। হয়ে গেছে আমার ডিমের কারি, তাহলে এটাকে এবার নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে ব্যস্ততা আবার অন্য একদিন অন্য একটা ব্লগে। ডিমের কারি আজ তৈরি করা হচ্ছে।